আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শান, আপনারা দীর্ঘক্ষণ ধরে আমার স্নেহের ছোট ভাইয়ের মতো হাফেজ মাওলানা মুফতি ইসমাইল সাহেবের কাছ থেকে আপনারা অনেক তথ্য সম্বলিত আলোচনা শুনছিলেন। আমি হক আদায়ের উদ্দেশ্যে সর্বপ্রথম দোয়া করি, মহান আল্লাহ তার আলোচনাকে কবুল করুন এবং তার আলোচনাকে আমাদের সকলের জীবনে ফায়দামন্দ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকে দেখছি একটা সাজানো গোছানো পরিবেশ। আল্লাহ পাকের শান, আপনাদের এই মাহফিলে আমি কয়েক বছর আসছি। আমি আজকে দেখছি যে প্রতিষ্ঠানে অনেক পরিবর্তন। আমি যখন এখানে প্রথম এসেছি তখন প্রতিষ্ঠানে খুব করুণ অবস্থা ছিল। সবই আল্লাহ পাকের খাস রহমত, আপনাদের দোয়া। আল্লাহ পাক আমাদের প্রতিষ্ঠানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি অনুরোধ করব, আমার যে সমস্ত ভাইরা যারা এখনো পর্যন্ত বাড়িতে আছেন, রাস্তায় আছেন, আমরা আজকের যে মাসে অবস্থান করছি, আমরা একটি মাসকে কিন্তু অতিক্রম করে একটা নতুন মাসে আমরা পদার্পণ করেছি। এই মাসটির নাম হচ্ছে মাহে শাবান। কি মাস বাবা? মাহে শাবান, দোয়া কবুলিয়াতের মাস। শাবান মাসে বান্দা বান্দির দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। একটু বলুন সুবহানাল্লাহ। আমার ছেলেরা সারা জীবন তো ঘুরোছো, রাস্তায় রাস্তায় ঘুরোছো। আমি অনুরোধ করব, তোমার জীবনের মূল্যবান সময়টাকে তুমি অযথা নষ্ট করো না। সব মাহফিলে চলে আসো। আর যাদের পায়ের দোষ কিংবা মাজার দোষ, কটা জায়গার দোষ বলেছি? দুটো জায়গার দোষ, পায়ের দোষ, মাজার দোষ। ওদের জন্য চেয়ার জায়েজ, বাদ বাকিদের জন্য চেয়ার জায়েজ না। বাংলায় বলেছি না ইংরেজিতে বলেছি? বাংলায় বলেছি। পায়ের দোষ, মাজার দোষ, তাদের জন্য চেয়ার বসবেন, অসুবিধা নেই। বাদ বাকি ভাইয়েরা সব মাহফিলের ভিতরে। বাবা ছেলেরা, এই মাঝখানটা ফাঁকা হয়ে গেছে। বাবা এই মাঝখানটা ফাঁকা হয়ে গেছে, সামনে এসে বসে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমরা এতগুলো মানুষ বাবা সকলে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা हुब्बे अहमद अजली सीने में है मैं हूँ मेरा दिल मदीने में है अल्लाहुम्मा तौहीद का डंका आलम में बाजो आदिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मज़ा जीवन भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ছেলেরা জবান খুলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ বাবা তাম পৃথিবীর জমিনে এই যে পরিবেশে বসে আছি এই পরিবেশ ছাড়া আর এরকম কোনো ভালো পরিবেশ আছে আমার ছেলে জবান খুলে খুলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
পড়িতে আছেন তারা কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, বিশেষত অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য মুহতামিম, আপনাদের গ্রামে উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র, শ্রদ্ধাভাজন কারি সাহেব, সম্মানীয় উলামা হযরত, আজকের মাহফিলের প্রধান অতিথি, বসিরহাট দরবার শরীফ থেকে আগত আমাদের সকলের সেরে তাজ, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা বক্তব্য থেকে বিদায় নিলেন স্নেহভাজন মাওলানা ইসমাইল সাহেব। সম্মুখে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় দক্ষিণ ভেবিয়া পূর্ব পাড়া গ্রামবাসী বৃন্দ, পর্দার আড়ালে অবস্থিত আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি দয়া করে একটি দ্বীনি মাজমাতে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে বলুন না, এক সঙ্গে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন শরীফের ছোট্ট একটি সূরা, তার কিছু অংশ তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। এখানে দেখছি অনেক মুরব্বিয়ানে কেরাম এসেছে, যাদের দাড়ি চুলগুলো পুরো সাদা হয়ে গেছে। সাদা দাড়িওয়ালা মানুষ আল্লাহ পাকের দরবারে জায়েজ কোনো দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের ফিরিয়ে দিতে বড় লজ্জা হয়। আপনারা আমার জন্য দোয়া করুন।
আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আল্লাহ পাক তার দ্বীনের স্বার্থে তার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাকে দুটো কথা বলার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক আসরের সময়ের কসম করলেন। আমার সঙ্গে কথা বলুন, কোন সময়ের কসম করেছেন? আসরের সময়। আল্লাহ পাক আসরের সময়ের কসম করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। পরে বললেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, এরা ব্যতীত তথা এরা ক্ষতিগ্রস্ত হবে না। একটু বলুন সুবহানাল্লাহ। কিন্তু মনে একটা প্রশ্ন জাগে যে আল্লাহ পাক এই আসরের সময়ের কসম করলেন কেন? সময়ের কসম করলেন কেন? আল্লাহ পাক সময়ের কসম করেছেন এজন্য, সময় হচ্ছে মানুষের জীবনের একটি মূল্যবান সম্পদ। সময় আমাদের জীবনের এমনই মূল্যবান সম্পদ, সময় থাকলে লিখতে পারা যাবে, সময় থাকলে পড়তে পারা যাবে, সময় থাকলে ব্যবসা করা যাবে, সময় থাকলে চাষ করা যাবে, সময় থাকলে ইবাদত করা যাবে। সময় যদি না থাকে নিশ্চিত আমার দ্বারাতে কোনো কাজ করা বলুন সম্ভব নয়। এবং জানবেন এই সময় কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করে না। আমরা এতগুলো মানুষ কোন একটা নদীর ধারে গিয়ে যদি আন্দোলন করি, নদীর স্রোত বন্ধ হোক, আপনাদের কি বিশ্বাস আমাদের আন্দোলনে নদীর স্রোত সামান্য সময়ের জন্য রুখবে? এটা বিশ্বাস করা ঘড়ির কাজ হলো টাইম দেওয়া, আর ঘড়িকে টাইম দিতে গিয়ে ঘড়ির কাঁটার কাজ হচ্ছে ঘোরা। আমরা যদি আন্দোলন করি ঘড়ির কাঁটা ঘোরা বন্ধ হোক, নিশ্চিত আমাদের আন্দোলনে ঘড়ির কাঁটা তার ঘোরার কাজটাকে সামান্য সময়ের জন্য রুখবে না। বাবা, বরফ তৈরি হয় কারখানায়, বরফ। আমরা যদি কারখানা থেকে একটি বরফের তলা বার করে উন্মুক্ত বাতাসে রেখে দেই, সেটা কি হবে? বিগলিত। আপনি 2-1 ঘন্টা পরে যাবেন, বরফ বলে কিছু পাবেন না, বিনিময়ে দেখতে পাবেন পানি। বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন বিগলিত, বরফ যেমন গলে যায়, এই পৃথিবীর জমিনে যত মানুষ, যত ধর্মের মানুষ, মুসলিম, অমুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, শিখ, পাঞ্জাবি, যত ধর্মের মানুষ, আমরা সবাই একটা টাইমে একই জায়গাতে ছিলাম। ওই জায়গাটির নাম হচ্ছে আলামে আরওয়াহ, রূহের জগৎ। সবাই কোথায় ছিলাম? রূহের জগৎ।
দেখেন, একজন অমুসলিম মহিলার গর্ভ থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হয়, একজন খ্রিস্টান মহিলার গর্ভ থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হয়, সে কিন্তু খ্রিস্টান হয়েই জন্মগ্রহণ করে না, সে কিন্তু অমুসলিম হয়েই জন্মগ্রহণ করে না। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রতিটি নবজাতক শিশু সে তার প্রাকৃতিক ধর্ম ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। একটু বলুন সুবহানাল্লাহ। সে যখন বড় হয়, জ্ঞান বুদ্ধি হয়, তার পিতামাতা তাকে যে রাস্তা দেখায় সে ওই রাস্তা অবলম্বন করে। তো এক নাম্বার জগৎ হচ্ছে রূহের জগৎ। ওই যে আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আমার সঙ্গে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন হচ্ছে বহু বচন, আলম হচ্ছে এক বচন। এক নাম্বার জগৎ হলো রূহের জগৎ, দুই নাম্বার জগৎ হলো মায়ের পেট, তিন নাম্বার জগৎ হলো দুনিয়া, চতুর্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। কবর কিন্তু শেষ জগৎ নয়, মাটির নিচে অসংখ্য জগৎ। তো এক নাম্বার জগৎ হচ্ছে রূহের জগৎ, দুই নাম্বার জগৎ কোনটা বলেছি? আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে থাকাকালীন দুনিয়ার জগতে কতদিন থাকবো ওই সময় সীমাটা আল্লাহ বেঁধে দিয়েছেন, সময় সীমাটা আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। মায়ের পেটে থাকাকালীন আপনাদের বোঝানোর জন্য বলছি, মনে করুন আল্লাহ দুনিয়ার জগতে আল্লাহ আমাদের রাখবেন 50 বছর। এই সময়টা আল্লাহ নির্ধারিত করেছেন মায়ের পেটে থাকাকালীন। আমাদের ভূমিষ্ঠ 3 দিন আগে এক শ্রেণীর ফেরেশতা, ওই ফেরেশতাদের নাম হলো মালাকুল আরহাম। ওই ফেরেশতা মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে আমাদের সম্বোধন করে একটি কথা বলেছিলেন, ও আল্লাহর বান্দা, তোমাকে 3 দিন পরে দুনিয়া নামক একটি জগতে পাঠানো হবে। এ ব্যাপারে তোমার মতামত কি বলো? এ ব্যাপারে তোমার চিন্তা ভাবনা কি বলো? সেদিন আমরা বলেছিলাম, না না, ও আল্লাহর মালাইকারা, দুনিয়া নামক জগতে যেতে চাই না, এই জগৎটা মায়ের গর্ভ নামক জগতে থাকতে চাই। আল্লাহর ফেরেশতারা বলেছিলেন, 3 দিন অতিবাহিত হলে এ জগৎ তোমাকে ছেড়ে দিতে হবে। 3 দিন অতিবাহিত হলো, মায়ের প্রসবের যন্ত্রণা শুরু হলো। মা আমাদের প্রসব করলেন, আমরা পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলাম। বরফ যেমন কারখানা থেকে পার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন বিগলিত হয়, বরফ যেমন গলে যায়, মায়ের গর্ভ নামক কারখানা থেকে বেরিয়ে যেদিন দুনিয়া নামক উন্মুক্ত বাতাসে এসেছি, ঠিক ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো সব কি নজর কি সব হাড়ির দিকে নাকি আমার দিকে দাও? সময়গুলো সব কি শেষ হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। সময় গলে যাচ্ছে মানে বয়স
অনেক যুবক ছেলেদের বলেছি, খোকা সারা জীবন তো ওয়াজ শুনেছিস, একটু মসজিদে ঢোক। তো বলছে যে হুজুর এখন আমার উঠতি বয়স, এখন এই পর্যন্ত যা বলেছি বয়স ওঠে না নামে, কি হয়? আল্লাহ পাক কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু বলুন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আর একটু জবান খুলে বলুন। না হয়নি। ওই যে এক্ষুনি যে আপনার যুদ্ধটা হচ্ছে, ইসরায়েল ভার্সেস ফিলিস্তিন। ইসরায়েল হচ্ছে একটা পিতৃহীন অবৈধ রাষ্ট্র। হ্যাঁ, পিতৃহীন অবৈধ রাষ্ট্র মানে কি? ওরে যদি গোদা বাংলায় বলা যায় ওর জন্মের ঠিক নেই। আর যদি আর একটা খুলে বলি হচ্ছে বেজম্মা রাষ্ট্র। এখন কি রাষ্ট্র বলেছি? জোরে বল। বেজম্মা রাষ্ট্র ইসরায়েল। ইসরায়েল হচ্ছে একটা শক্তিশালী রাষ্ট্র এবং ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিচ্ছে বুড়ো শয়তান। প্যালেস্টাইনের স্বাধীনতা সংগ্রামী হামাস যোদ্ধা, এদের সদস্য সংখ্যা ৩০-৩৫,০০০। এদের তেমন কোনো অস্ত্র শস্ত্র নেই, নিজেরা যারা দিয়ে একটা হাতে বানায় ৫০-৬০ টাকার অস্ত্র। ইসরায়েলের মার্কাবা ট্যাঙ্ক, বিশ্ববিখ্যাত ট্যাঙ্ক মার্কাবা, বুলডোজার। ওই ৫০-৬০ টাকার অস্ত্রে ওই কোটি কোটি টাকা ইসরায়েলের অস্ত্রগুলো ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আর অটোমেটিক হামাস যোদ্ধাদের জবান থেকে একটা শব্দ বেরিয়ে যাচ্ছে, কি বলুন তো? আল্লাহু আকবার। আমরা কি যুদ্ধের মধ্যে নাকি? তা সব চিঁচি করতেছিস কেন? হ্যাঁ, আমি একটা হাই সুগারের রোগী। জবান খুলে বলো আল্লাহু আকবার। আরো আওয়াজ তোলো, আরো জোরে বলো। এবারে তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরো জোরে বলো, নারায়ে তাকবীর। দক্ষিণ ভেবিয়া পূর্ব পাড়ার মাদ্রাসার বাৎসরিক মহান ইসালে সওয়াব। জোরে বলো, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, আমি হায়াত মউত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করব। ওই পরীক্ষাতে কি হবে? আইয়ুকুম, তোমাদের ভিতরে কোন ব্যক্তি আহসানু আমালা, ভালো আমল করে, নেক আমল করে, সনে করে। আমি আল্লাহ পাক এটাকে পরীক্ষা করার জন্য আমি হায়াত মউত সৃষ্টি করেছি। আল্লাহ হায়াত মউতকে সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করবেন। সেই পরীক্ষাটা কি হবে? তোমাদের ভিতরে কোন ব্যক্তি কে কত একক বেশি আমল। আল্লাহ কিন্তু বলেননি যে আকসারু আমাল, আল্লাহ বলেছেন আহসানু আমাল। আল্লাহ বলেননি যে কে কত বেশি আমল করতে পারে, আল্লাহ বলেছেন কে কত ভালো আমল করতে পারে। সুবহানাল্লাহ। আচ্ছা খোকা, নিজের হিসাব নিজে করা যায় না? যায় না। আমি ভালো না খারাপ গ্রামের লোকের জিজ্ঞেস করার দরকার নেই, তারে কইলে উত্তর পাবো। বিবেক যদি বলি আমি কি মানুষের বাচ্চা না অমানুষের বাচ্চা, দেন আর গ্রামের লোকের জিজ্ঞেস করবি ও একটু মুআ করবে। আর তুই বিবেক জিজ্ঞেস করবি যে আমি মানুষের বাচ্চা না অমানুষের বাচ্চা,
এক সময় নেবে না। আমরা যে ক্যাটাগরির মুসলমান, এই খোকার আমি 26 বছর রস করছি। কত বলছি? 26। আমি তখন মাদ্রাসায় ভর্তি হই, তার আগে থেকে হজ করি। মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর মাদ্রাসায় ভর্তি হইনি তার আগে তুমি হজ করলে কি করি? আমার আব্বা আলেম, আমার চাচা আলেম, আমার দাদা আলেম, আমার বংশ পরম্পরায় আলেম আছে। আর আমি কাবার দরজা ধরে আমি কেঁদেছি, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বংশে আলেমের নসলকে তুমি কায়েম রেখে দিও। কিয়ামত পর্যন্ত আমার বংশে তুমি আলেমের নসলকে কায়েম রেখে দিও। আব্বা ওয়াজ করতেন, আমি আব্বার সঙ্গে যেতাম, আর আব্বা কি ওয়াজ করতেন ওইগুলো আমি ক্যাসেট করতাম। আর আগে সব বাড়ি বাড়ি সব খাস মিলাদ হতো না, খাস মিলাদ। এখন তো উঠে গেছে বাবা, খাস মিলাদ। ওই গ্রামে আব্বারও দাওয়াত হতো আর আমারও দাওয়াত হতো। আমি 10 মিনিট 20 মিনিট বলতাম। তো জীবনের প্রথম আমাকে নজরানা দিয়েছিল 5 টাকা। তো এই 5 টাকা নিয়ে আমার মায়ের হাতে দিয়েছিলাম, আম্মা আজকে আমাকে 5 টাকা দিয়েছে, আমি হজ করেছিলাম। তা আমার দিকে চেয়ে দেখলাম আমার মায়ের দু চোখ ভরা পানি। মা দু চোখ ভরা পানি নিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ তোকে আলেম বানাবে। মায়ের দোয়া। আজকে তো ঘুরে ঘুরে দেখছি এত মাহফিল হচ্ছে, এত মাহফিল হচ্ছে, কিন্তু তারপরে আমাদের দ্বারা বড় বড় শরীয়ত বিরোধী কাজ হচ্ছে না, হচ্ছে বড় বড়। আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমরা যদি আমাদের জীবন নিয়ে সমীক্ষা করি, দেখা যাবে প্রতিদিন আমাদের দ্বারাই নেকির কামাই যদি হয় 100 গ্রাম, গুনাহ কামাই হয় 150 গ্রাম। তার মানে প্রতিদিনের হিসাবে নেকির তুলনায় 50 গ্রাম করে, জোরে বলুন, এই গতিতে জীবন নামক গাড়িটি চলছে। একজন ভালো মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, তিনি ইন্তেকাল হয়ে গেছে। আমি তো অনেকে বলি, হুজুর আপনি আমাকে একটা নসিহত করুন। তো তিনি আমাকে ছোট্ট একটা নসিহত করেছিলেন, বলেছিলেন বাবা, ছোট্ট একটা নসিহত করেছিলেন, বলেছিলেন বাবা ছোট ছোট গুনাহগুলো করবে না, আর ছোট ছোট নেকিগুলো ছাড়বে না। নসিহতটা ছোট না বড়? বিশাল বড় নসিহত। বলেছিলেন বাবা ছোট ছোট গুনাহগুলো আর ছোট ছোট নেকিগুলো, কেন জানেন? আমরা তো ছোট ছোট গুনাহগুলোকে আমরা গুনাহ বলি। দেখা যাবে আজকের একটা ছোট গুনাহ করলাম, কালকের একটা ছোট গুনাহ করলাম, জীবনের শেষে গিয়ে দেখা যাবে গুনাহ কি হয়ে গেছে। এই খোকা সেই মনে নেই, সেই ছোটবেলায় ভান্ডারে টাকা রাখতাম না, 10 পয়সা 20 পয়সা, 10 পয়সা 20 পয়সা রেখে 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 বছরের শেষে যখন ভাঙতাম, তখন কি হতো, মোটা অঙ্কের একটা টাকা। আর ছোট ছোট নেকি, ছোট নেকি ছেড়ে দিয়ে বার করে বাদ বাদ এগুলো দেখা যাচ্ছে তোমার জীবনের শেষে নেকির পাহাড় থেকে তুমি বঞ্চিত হয়ে গেছো, বঞ্চিত হয়ে গেছো। এই গতিতে জীবন নামক গাড়িটি চলছে, নেকি বেশি নেকি কম, গুনাহ বেশি। জীবনের শেষে গুনার পাহাড় হয়ে গেল। হায়াত যেদিন শেষ হবে, অটোমেটিক নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জবাব বলে নির্দিষ্ট নির্ধারিত সময় মউত হবে। নির্দিষ্ট বলুন
নির্ধারিত সময়। আল্লাহ পাক ওই যে মায়ের পেটে থাকতে যে সময় আল্লাহ বেঁধে দিয়েছিলেন, তার 1 সেকেন্ড আগেও মউত হবে না, আবার 1 সেকেন্ড। অনেক মানুষ দেখবে গলার কাছে ঘন ঘন করে আওয়াজ হয়, কথা বন্ধ হয়ে গিয়েছে, গলার কাছে ঘন ঘন করে আওয়াজ হয়। ছেলে বাপের গালে চামচে করে পানি দেয়, মেয়ে চামচে করে পানি দেয়, বউমা চামচে করে পানি দেয়, কিন্তু দেখতে পাওয়া যায় পানি ভিতরে যায় না, গালের কিনারা দিয়ে বেরিয়ে যায়। আপনারা দেখেছেন না? দেখেছেন না? আচ্ছা ভাই, ও পানি দিচ্ছে তা ভিতরে যাচ্ছে না কেন? কারণ হলো হায়াত শেষ, মানে রুজি শেষ হয়ে গিয়েছে, এক ফোঁটা পানি গিলতে পারবি না, হায়াত শেষ, রুজি। ভাবো, মরণের কথা ভাবো। আমি ওই জন্য বলি, বাবা তোরা পারলে একটু মাঝে মাঝে হসপিটালে যাবি, আরেকটা জায়গায় তো পারলে মাঝে মাঝে একটু কবরের পাশে যাবি। আচ্ছা আমি যে একটু তুই তাকাই করছি, অসুবিধা নেই তো? আমি খুব ভালোবাসি যুবকেরা পারলে মাঝে মাঝে হসপিটালে যাবি আর কবরের পাশে বসে। আমি আমার ছেলেকে নিয়ে আরজি করে 1 সপ্তাহ কাটিয়েছি, নিজে বসিরহাট জেলা হসপিটালে 1 সপ্তাহ কাটিয়েছি, আম্মাকে নিয়ে আরজি করে 22 দিন কাটিয়েছি। আমার সামনে কত মানুষ মারা গেল, এক ফোঁটা পানি পান করা হলো না। হসপিটাল বেডে আমি আছি, মিনাখা ভিতরে জায়গাটার নাম হচ্ছে দেউলি, আছে না দেউলি? ওখানে আমি ওয়াচ করছি, হঠাৎ আমার পেটের ভিতরে পেন শুরু হলো। ওরা আমাকে নিয়ে মিনাখা হসপিটালে ভর্তি করলো। এখান থেকে 16 বছর আগে কথা বলছি। ওখানে এক রাত থাকলাম, কিন্তু পেটের যন্ত্রণা ভালো হলো না। ওরা আমাকে ট্রান্সফার করলো বসিরহাট জেলা হসপিটালে। 1 সপ্তাহ ছিল। আমার বেড থেকে 2-3টে বেডের পরে একজন দাড়িওয়ালা মানুষ, হাত দুটো বাঁধা, পা দুটো বাঁধা, শুধু জবান থেকে একটা কথা আসছে, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, পানি 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 পানি। ডাক্তাররা পানি দেয় না, সাথী সঙ্গীরা কেউ পানি দেয় না। মনে হচ্ছে এমন কোন রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, ওই সময়টা পানি দেওয়া যাবে না। রাত যখন হয়ে গেছে, ডাক্তারও নেই, কেউ নেই, মামার মনে দয়া হলো, আল্লাহ আমি কি একটু পানি দেবো? আবার মনে হচ্ছে কেউ যদি দেখতে পায় আমি তো ধরা পড়ে যাব। দেখলাম ফজরের রক্তের কাছাকাছি লোকটার মওত হয়ে গেল, এক ফোঁটা পানি পান করা হলো না। তুমি বলবে হুজুর, গালের ভিতর দিয়ে যদি পানি না যায়, হসপিটালে দেখেছি অনেক মানুষ গাল দিয়ে খেতে পারে না, নাক দিয়ে পাইপ দিয়ে উপরে একটা ঢাকনা মতো আছে, তরল জাতীয় খানা দিয়ে পুশ করে ভিতরে দেয়। দেখেছেন গাল দিয়ে খেতে পারে না, নাক দিয়ে পাইপ দিয়ে উপরে একটা কোটো মতন আছে, ওতে তরল জাতীয় খানা দিয়ে পুশ করলে ডাইরেক্ট ওই মুমূর্ষু ব্যক্তিকে তুমি যদি পুশ করে ভিতরে 100 গ্রাম তরল খানা যদি ঢুকিয়ে দাও, তোমার আব্বা 200 গ্রাম বমি করবে। যাবে না, রুজি শেষ হয়ে গেছে, রুজি শেষ। এই পৃথিবীর জমিনে নকল জান্নাত বানিয়েছিল কে? আরো জোরে বলুন। মাল আসে না বিদায়,
কিন্তু সাদ্দাতের মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই আজ है क़यामत तक जिंदा रहेगा। বাবা, আমরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছি বাপ, আখিরাত ভুলে গেছি। কিন্তু জেনে রেখো, তোমার মূল টার্গেটে পৌঁছাতে পারবে না তার আগে আজরাইলের ডাক। সাদ্দাত নকল জান্নাত বানালো, নিজেই জান্নাত উদ্বোধন করবে। জান্নাত রেডি হয়ে গেছে, আল্লাহ পাক মুমিনদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাত পৃথিবীর কোনো চোখ দেখে নাই। আল্লাহ পাক তার মুমিন বান্দাদের জন্য জান্নাতের ভিতরে 70টা করে হুর রেখে দিয়েছে। ওই হুর যদি পৃথিবীর জমিনে হাতের তালুটা পার করে দেয়, তামাম পৃথিবীর মানুষ দেওয়ানা হয়ে যাবে। বুড়ো দেওয়ানা হবে, যুবক দেওয়ানা হবে, হুজুর দেওয়ানা হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন? জোরে বলতে পারলেন না? জান্নাতি হুর যারা হাতের তালু যদি পৃথিবীর জমিনে বার করে দেয়, পাগল সাদ্দাত ও যারা জান্নাত তৈরি করেছে ওদের বলেছে সব যুবতী যুবতী মেয়ে ঢোকা। ওগুলোর জন্য কি ওরে শয়তান, যুবতী যুবতী মেয়ে মোটামুটি যেরকম করলি হয় ওইরকম করেছে। এত পাহারা কেউ যেন আগে না যায়, আমি উদ্বোধন করব। কে রেডি হয়ে গেছে? সাদ্দাত জান্নাত উদ্বোধন করবে। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে নকল জান্নাতের গেটে হাজির। ঘোড়ার পিঠে একটা পা জমিনে নামিয়েছে, এক পা জমিনে আর এক পা ঘোড়ার পিঠে। আর ভিতরে তাকিয়ে দেখে সাদ্দাতের যাওয়ার আগে জান্নাতের ভিতরে ফকির বেশে একজন মানুষ বসে আছে। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলতে। ঢুকলি তা ঢুকলি, ফকির ঢুকলি। সাদ্দাতের এক পা ঘোড়ার পিঠে, আর এক পা ওর তৈরি করা স্বর্গের গেটে। ভিতরে তাকিয়ে দেখে ফকির বেশে বলে, তোর পরিচয় কি? ভিতর থেকে আওয়াজ আসে, আমি অন্য কেউ নয়, আমি গোলাম আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। একটু জোরে বলতে পারলেন? জোরে বলতে পারলেন? ওর কি কইলে পানি আছে বলে মনে হয়? বেলাটা কি হয়ে গেছে? আজরাইল কি খবর? আজরাইল ইসলাম বলছে, যে অবস্থায় আছিস দাঁড়া, যেটা নামিয়েছিস আরেকটা জানো, ওই অবস্থায় আমি তোর রূহকে কবজ করতে এসেছি, আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সাদ্দাত খুব অনুনয় বিনয় করেছিল, হায় রে আমাকে একটু সময় দাও, আমার স্বপ্নের স্বর্গটা একটু পরিদর্শন করি। আল্লাহ সময় দিয়েছে। আরো জোরে বলো, দিয়েছে। আমরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছি। ও ছেলেরা দেখবে আমাদের ঘরের ছোট ছোট ছেলেরা মেয়েরা ঘরের আনাসে কানাসে খেলা করে, দেখেছেন? প্র্যাকটিক্যালি দেখেছেন? ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। রাস্তার ধুলিবালি হলো, ভাত গাছের লতা পাতা হলো, কথা বলে না, তরকারি বিশাল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে। কেউ কাটতেছে, কেউ বাঁচতেছে, কেউ জাল দিচ্ছে, কেউ করতেছে। রান্না হয়ে গেছে, করার পর পিছিয়ে দিয়েছে। থ্রি নট থ্রি চালের ভাত এক মুঠো করে মেরে দেছে। কি গাছের লতা বাঁধা আছে, সবজি ভাতের উপরে দিয়ে দিয়েছে। ওরা খেতে যাবে, ওদের
যা, আর একজন বলে তুই যাব না আমি যা। ওরা দুনিয়ার খেলায় মশগুল। কোন খেলা? ওই সময় ওই ছেলেটা আসল পিতা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও বাবা আব্দুস সালাম, আয় রে বাবা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। ওই মেয়েটার আসল মা পিছন দিক দিয়ে যদি আওয়াজ দেয়, ও ফাতেমা, আয় রে মা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। আমরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছি, আখিরাত ভুলে গিয়েছি। আজরাইলের ডাক যেদিন আসবে, ওই দিন আমাদের বক্তব্য হবে, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি আসল বাড়ি। কোনটা আসল বাড়ি? আল্লাহ বলেছে কে কতটা, মনে নেই কি আমল, ভালো আমল, কিন্তু জীবন নিয়ে সমীক্ষা করে দেখছি নেকির তুলনায় 50 গ্রাম করে চলতে চলতে শেষ। এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর সৃষ্টি থেকে অদ্যাবধি নির্দিষ্ট সময় ছাড়া অতিরিক্ত সময় কাউকে দেওয়া হয় নাই, কিয়ামত পর্যন্ত দেওয়া হবে না। একজন ব্যতীত, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেরা একটু জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন? একটু তাকবীর দে না, নারে তাকবীর। এই একটু জোরে জোরে বল না, নারে তাকবীর। আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দিলেন, ও আমার হাবিবের কাছে চলে যা। আমার হাবিবকে গিয়ে বলবে, আমার হাবিব যদি অনুমতি দেয়, আমার হাবিবের রূহকে কবজ করবে। অনুমতি যদি না দেয়, বেয়াদবি করবি না, ফিরে চলে আসবি। আরো জোরে বলো, এটা নবীর জন্য স্পেশাল পাওয়ার। কি পাওয়ার? আমার নবীকে জিজ্ঞাসা করবে, আমার নবী যদি অনুমতি দেয়, আমার নবীর রূহটাকে কবজ করবে। অনুমতি যদি না দেয়, গো ব্যাক, ফিরে চলে আসবে। খবরদার আজরাইল, আমার হাবিবের সঙ্গে যেন বেয়াদবি না হয়ে যায়। ছেলেরা একটু জোরে বল না, এই একটু মোহাম্মতে বল না। তাকবীর দাও, নারে তাকবীর। আরো জোরে বলো, নারে তাকবীর। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।